বর্তমান যেমন বিধবাদের জন্য সব সুগন্ধি ব্যবহার করা ওই সময় কয়েকদিনের জন্য হারাম, ওই সময়ও হারাম ছিল, জায়েজ ছিল না। বলে মা তাহলে তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? আমেনা বড় চালাক মহিলা, সঙ্গে সঙ্গে তার থুতু মুবারক সামনে ফেলায় দিয়েছে। ওই থুতু মুবারক থেকে জান্নাতি সুগন্ধি বের হয়। হযরতে আমেনা বলে বাবা আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমার থুতুর ভিতরেও সুগন্ধি ঢুকে গেছে। বাবারে কানটা খুলে শুনে নেন, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে, ওই দিন থেকে মহান আল্লাহ আমার গোটা শরীরটায় সুগন্ধি ভরাইয়া দিয়েছে। আমেনার বর্ণনা, হযরতে আমেনা বলেন আমেনা যখন কূপে পানি উঠাইতে যায়, স্বাভাবিকভাবে দেখেছেন কূপের পানি কিন্তু 8-10-15 হাত নিচে থাকে। রশির সাথে বালতি লাগায়া পানি উঠাইতে হয়। আমার মায়ার নবীর এত বরকত, এত বরকত, আমেনা যখন কূপে পানি আনতে যায় নিচের পানিটা কূপের মুখে চলে আসে। আরবের মেয়েরা আমেনারে আসতে দেয় না, বলে আমেনা আপনি এই জায়গায় আসলে পানিটা উপরে আসে, আপনি যায়েন না, আপনি দাঁড়ায় থাকেন, আপনার যত খেদমত আছে আমরা করে দিব। সুবহানাল্লাহ। রাস্তার যে গাছগুলো আছে, গাছগুলো আমার নবীর মা আমেনাকে সাজদা দেয়। পাথর তো বড় গরম, আমার নবীর মা পাথরের উপর যখন পা দেয় মুহূর্তের মধ্যে উত্তপ্ত পাথরটা ঠান্ডা হয়ে যায়। আমেনা বলে বাবা আমি যখন ঘুমায় থাকি, যেই দিন আমার পেটে মোহাম্মদ ঢুকেছে ওই দিন আমার ঘুমের মধ্যে কত মানুষ সালাম দেয়। ফেরাউনের স্ত্রী আমারে সালাম দেয়, মরিয়াম আমারে সালাম দেয়, মূসা নবীর বোন আমাকে সালাম দেয়। আর বলে আমেনা আমাদের মহান বাচ্চা তোমার গর্ভের ভিতরে আছে, তার একটু খেয়াল রাখো। সুবহানাল্লাহ না? কারণ জান্নাতের ভিতরে এই 3 জন আমার নবীজির স্ত্রী হবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাস্তায় যেই জিনিসটা দিয়ে দেওয়া হয় ওই জিনিসটা কত দামি হয়ে যায়। মরিয়মের বাবা হযরতে মরিয়ম মায়ের পেটে যখন ছিল, মরিয়মের মা বাবা আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমার সন্তান যাকেই দিবা আমি মসজিদের খাদেম বানায়া দিব। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এখন সন্তান প্রসব করেছে, মেয়ে মারিয়ামকে প্রসব করেছে। মহিলারা তো মসজিদের খাদেমা হইতে পারে না। ওই জামানার মরিয়মের খালু তখন তিনি বললেন যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় ততদিন পর্যন্ত মোটামুটি খেদমত করতে পারবে। মসজিদের খেদমত যেই করবে সেই আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেবের কাজ হলো মসজিদে যেখানে আছে ময়লা পরিষ্কার করা, ঠিক না? এটা মনে করি না? সৌদি আরবের বাদশা বছরে 1বার বা 2বার বাইতুল্লাহর গেট খোলার পরে তিনি ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দেয়। কারণ মসজিদ যারা পরিষ্কার করবে তাদের দিলের মধ্যে মসজিদের মালিক আল্লাহ নূর ঢুকায়া দিবে। আমাদের তো সমাজের নোংরা ট্র্যাডিশনাল হয়ে গেছে, আবার অনেকে তো গুঁতো দিয়ে দেয় কি আছে।
আছে না নাই? কপাল পুইরা গেছে। ও ভাই, মসজিদ পরিষ্কার করার জিম্মাদার সকলেরই। আমি তো একটা চুল যদি কখনো দেখি, অনেক সময় দেখি একটা ময়লা দেখলে সাথে সাথে আমি ফালাই দিই। এখন বলবেন হুজুর এটা তো আপনি ইমাম সাহেব, খতিব সাহেব, আপনারই দায়িত্ব। আমি কিন্তু ডাক দিতে পারতাম, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব এটাকে পরিষ্কার করেন, কিন্তু আমি ওই নিয়তে পরিষ্কার করি, মসজিদ পরিষ্কার করলে আল্লাহ আমার দিলটাকে সাফ করে দিবে। আমার দিলটাকে যদি সাফ করে দেয় পরিষ্কার করার কারণে, আপনারাও যদি করেন আপনার দিলটা সাফ হবে কি হবে না? এজন্য নবীজির আদর্শ, নবীর জামানায় যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে পবিত্র মাস রবিউল আউয়াল মাসের পবিত্র দিন, জুমার দিন, জুমার আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল্লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। বর্তমান যেই মাসটি চলতেছে এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। কি মাস? আমার আপনার নবীর আগমনের মাস, আমার আপনার নবীর। সবাই যত আওয়াজ আছে আজকে জবানে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। নবীর আগমনে শুধু মানুষ খুশি না, দুনিয়াতে যাহা কিছু আছে সবাই খুশি। সুবহান, জোরে বলেন না সুবহান। আল্লাহ, ইমানের দাম কম না বেশি? কম না বেশি? এক জাররা ইমান সমান সমান 10 দুনিয়ার সমান জান্নাত। আরো জোরে। এবার ইমানটা যদি হিমালয়ের মতো হয়, সেই ইমানের দামও যেন কত হয়। সুবহানাল্লাহ বলেন। ইমান যদি 7 আসমান 7 জমিনের চাইতে বড় হয়, সেই ইমানের দাম কম না বেশি? এজন্য ইমান বড় দামি জিনিস। ইমানের পাহারাদার নিযুক্ত করার দরকার আছে না নাই? কারণ যেটা যত বড় দামি তার চোরও তত বে এবং শক্তি, ঠিক না? এজন্য ইমানের পাহারাদার নিযুক্ত করে ফেলেন, খুবই দরকার। ইমানের পাহারাদার হলো 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? 1 নাম্বার ইমানের পাহারাদার হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সংক্ষেপে 2 নাম্বার ইমানের পাহারাদার হলো আল্লাহ ওয়ালা উলামা ইকরামের সুহবাত। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার ইমানের পাহারাদার হলো সকাল সন্ধ্যা সব সময় জিকির। সুবহানাল্লাহ পড়েন। যার মধ্যে এই 3টা নাই, আর ইমানের ভ্যালু নাই। আল্লাহ ওয়ালার সাথে সোহবত নাই মানে ও যেমন চাই তাই করে, জিকির নাই মানে কলব নষ্ট হয়ে গেছে। কারণ মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার 5টা ক্ষতি হয়। কয়টা?
একটু জোরে কন, কয়টা? আপনারা সবাই আমার ছাত্র না নাকি? সবাই ছাত্র তো ইনশাল্লাহ? মনে আছে না? মরণ হইলে কোথায় যাবে? শহীদি মরণ। সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য বান্দা যখন গুনাহ করে সাথে সাথে 5টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? নাম্বার 1, চেহারার মধ্যে অসৌন্দর্য চলে আসে। নাম্বার 2, অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মানে কালো হয়ে যায়। নাম্বার 3, রিজিকের ভিতরে সংকীর্ণতা চলে আসে। লক্ষ টাকা ইনকাম কিন্তু দারিদ্রতা পিছু ছাড়ে না। এই কিস্তি সেই কিস্তি, এই লোন সেই লোন, আছে না নাই? নাম্বার 4, শরীরের ভিতরে দুর্বলতা চলে আসে। মাছ খায়, গোশত খায়, ডিম খায়, সব খাইতেছে, মাগার মাল নাই। কারণ যে দেওয়ার মালিক সেই তো দিচ্ছে না। কথা কন, শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। ব্যাখ্যা করার টাইম নেই, আলোচনার বিষয় অন্য কিছু। 5 নাম্বার হলো দুনিয়ার সমস্ত মাখলুকের কাছে ওই গুনাহগার ব্যক্তি ঘৃণিত হয়ে যায়। মানুষ তাকে ঘৃণা করে, হাইওয়ান জানোয়ার তাকে ঘৃণা করে, পশু পাখি তাকে ঘৃণা করে। এক কথায় সবাই তাকে ঘৃণা করে। এজন্য গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? ও ভাই, আপনার কবরে তো আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কিন্তু আপনাকে নিয়ে আমার চিন্তা করার প্রয়োজন হয়, চিন্তিত হই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি আদমকে নিয়ে আমি আশ্চর্যান্বিত হই। বলে কেন? বলে বনি আদম বড় দুর্বল। খালাকনাকুম মিন দুআফিন, আল্লাহ বলেন আমি মানুষকে বড় দুর্বল করে বানিয়েছি। হযরত আলী বলেন এই দুর্বল বড় থেকে বড় রবের নাফরমানি করে। এজন্য আমি আজীব হই, আমার আশ্চর্য মনে। নাফরমানি কম না বেশি ভাই? কম না বেশি? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। তো আজকে থেকে আমাদের আলোচ্য বিষয়, যেহেতু নবীজির আগমনের মাস, আমাদের গত জুমা থেকে আলোচনা শুরু হয়েছে নবীজির শান মান। আজকে আমরা আলোচনা করব মিলাদুন নবী বনাম সিরাতুন নবী। নবীজির জীবনের 2টি পার্ট। একটি হলো মিলাদ, নবীজির জন্ম, আরেকটা হলো নবীজির সিরাত। বয়ানটা একটু কান দিয়ে শুনেন। মাটির কান না, দিলের কান, অন্তরের কান। তাহলেই আমরা ইনশাআল্লাহ হেদায়েত পেয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে। কারণ আপনারা সবাই এই মুহূর্তে দামি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার বিশ্বাস আপনাদের সকলের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ যাদের ভিতরে হেদায়েত নাই তারা মসজিদে আজানের সাথে সাথে আসতে পারে। তাহলে বোঝা গেল হেদায়েত যাদের মধ্যে আছে তারাই আসতে পেরেছে। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের মধ্যে নবীজি বলেন, হাদিসে কুদসি, আল্লাহ বলেন মান ইজতামা লিল্লাহ ওয়া তাফাররাকা লিল্লাহ, যারা আল্লাহর জন্য একত্রিত হয়। এই জায়গায় আমরা কার জন্য একত্রিত হলাম? একটু জোরে জোরে, আরো জোরে। আবার কোনো জায়গা থেকে যখন পৃথক হয়ে যায় সেটাও যদি আল্লাহর জন্য হয়। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে রে একজন ঘোষক ঘোষণা করবে, এই শ্রেণীর মানুষ যারা আল্লাহর জন্য বয়ান শোনার জন্য জমা হয়ে গেছো, আল্লাহর ওই বান্দা বান্দিরা আল্লাহর আরশের নিচে চলে যা। খুশি না বেজার? কত খুশি! গোটা বাংলাদেশের মানুষকে ভাগ করে দিলেও শেষ হবে না। কথা কন ঠিক কিনা? এজন্য আমরা প্রথমে আলোচনা করব মিলাদুন নবী। আমরা তো মনে করি কেউ মারা গেলে 3 দিন, এটা হলো মিলাদ। 3 দিনে, 40 দিনে, আবার কি জানো বাৎসরিক, হ্যাঁ মিলাদ। তো যাই হোক, নবীজি তো দুনিয়ায় আসার আগে যখন মায়ের পেটে এসেছেন তখন থেকেই রহমত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ।
কারণ নবীজির আগমনের কয় মাস আগে বাবা মারা যায়? বুঝলাম না, কয় মাস? আরে জোরে কয় না। প্রশ্ন ফাঁস করে দেওয়ার পরেও যদি কথা না কন তাহলে তো মেজাজ ঠান্ডা হয়ে যায়, ঠিক না? আল্লাহু আকবার। নবীজির আগমনের কয় মাস আগে বাবা মারা যায়? স্ত্রীদের যখন স্বামী মারা যায় ওই মহিলাদেরকে বিধবা বলা হয়। বিধবা মহিলারা 4 মাস 10 দিন শোক পালন করতে হয়। সুতরাং এই 4 মাস 10 দিনের ভিতরে কোনো ধরনের সুগন্ধি লাগানো যাবে না, মাথায় কোনো ধরনের তেল লাগানো যাবে না। কিন্তু আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মা রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসার 6 মাস আগে যখন বাবা মারা যায়, একই পরিবারের মহিলাদের একটাই গোসলখানা থাকে। আমার নবীর মা গোসলখানা থেকে যখন বের হয় পুরা গোসলখানাটা সুগন্ধিতে ভরে যায়। মা আমেনা গোসল করার পর যেই মহিলাটা গোসলখানায় ঢুকে ওই মহিলার নাকে এত ঘেরান, কে যেন সুগন্ধি দিয়া পুরা গোসলখানাটাকে মাখায়া গিয়েছে। সুবহানাল্লাহ। ওই মহিলার বড় কৌতূহল। মহিলা এবার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যায়, বাবা আমেনার তো স্বামী নাই, আমেনা তো সুগন্ধি ব্যবহার করতে পারে না, কিন্তু দেখলাম আমেনা যে গোসলখানা থেকে বের হইল ওই গোসলখানা সুগন্ধিযুক্ত হয়ে গেছে। শুধু তাই না, আমেনার পাশে গিয়া বসলেও নাকের ভিতরে সুঘেরান। বাবা এমন ঘেরান যে ঘেরানটা মক্কা নগরের কোনো দোকানে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব হযরত আমেনাকে ডাক দিয়া বলে, মা তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো? কেন মা? বর্তমান যেমন বিধবাদের জন্য সব সুগন্ধি ব্যবহার করা ওই সময় কয়েকদিনের জন্য হারাম, ওই সময়ও হারাম ছিল, জায়েজ ছিল না। বলে, মা তাহলে তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? আমেনা বড় চালাক মহিলা, সঙ্গে সঙ্গে তার থুতু মুবারক সামনে ফেলায় দিয়েছে। ওই থুতু মুবারক থেকে জান্নাতি সুগন্ধি বের হয়। হযরতে আমেনা বলে, বাবা আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমার থুতুর ভিতরেও সুগন্ধি ঢুকে গেছে। বাবারে কানটা খুলে শুনে নেন, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে ওই দিন থেকে মহান আল্লাহ আমার গোটা শরীরটায় সুগন্ধি ভরাইয়া দিয়েছে। আমেনার বর্ণনা। হযরতে আমেনা বলেন, আমেনা যখন কূপে পানি উঠাইতে যায়, স্বাভাবিকভাবে দেখেছেন কূপের পানি কিন্তু 8-10-15 হাত নিচে থাকে। রশির সাথে বালতি লাগায়া পানি উঠাইতে হয়। আমার মায়ার নবীর এত বরকত, এত বরকত। আমেনা যখন কূপে পানি আনতে যায়, নিচের পানিটা কূপের মুখে চলে আসে। আরবের মেয়েরা আমেনারে আসতে দেয় না, বলে, আমেনা আপনি এই জায়গায় আসলে পানিটা উপরে আসে, আপনি যায়েন না, আপনি দাঁড়ায় থাকেন, আপনার যত খেদমত আছে আমরা করে দিব। সুবহানাল্লাহ। রাস্তার যে গাছগুলো আছে, গাছগুলো আমার নবীর মা আমেনাকে সাজদা দেয়। পাথর তো বড় গরম,
আমার নবীর মা পাথরের উপর যখন পা দেয়, মুহূর্তের মধ্যে উত্তপ্ত পাথরটা ঠান্ডা হয়ে যায়। আমেনা বলে, বাবা আমি যখন ঘুমায় থাকি, যেই দিন আমার পেটে মোহাম্মদ ঢুকেছে, ওই দিন আমারে ঘুমের মধ্যে কত মানুষ সালাম দেয়। ফেরাউনের স্ত্রী আমারে সালাম দেয়, মরিয়াম আমারে সালাম দেয়, মূসা নবীর বোন আমাকে সালাম দেয়, আর বলে আমেনা আমাদের মহান বাচ্চা তোমার গর্ভের ভিতরে আছে, তার একটু খেয়াল রাখো। সুবহানাল্লাহ কয় না? কারণ জান্নাতের ভিতরে এই তিনজন আমার নবীজির স্ত্রী হবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাস্তায় যেই জিনিসটা দিয়ে দেওয়া হয়, ওই জিনিসটা কত দামি হয়ে যায়। মরিয়মের বাবা হযরতে মরিয়ম মায়ের পেটে যখন ছিল, মরিয়মের মা বাবা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমার সন্তান যাকেই দিবা আমি মসজিদের খাদেম বানায় দিব। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এখন সন্তান প্রসব করেছে, মেয়ে মারিয়ামকে প্রসব করেছে। মহিলারা তো মসজিদের খাদেমা হইতে পারে না। ওই জামানার মরিয়মের খালু তখন তিনি বললেন, যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় ততদিন পর্যন্ত মোটামুটি খেদমত করতে পারবে। মসজিদের খেদমত যেই করবে সেই আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেবের কাজ হলো মসজিদে যেখানে আছে ময়লা পরিষ্কার করা, ঠিক না? এটা মনে করি না? সৌদি আরবের বাদশা বছরে একবার বা দুইবার বাইতুল্লাহর গেট খোলার পরে তিনি ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দেয়। কারণ মসজিদ যারা পরিষ্কার করবে তাদের দিলের মধ্যে মসজিদের মালিক আল্লাহ নূর ঢুকায়া দিবে। আমাদের তো সমাজের নোংরা ট্র্যাডিশনাল হয়ে গেছে। আবার অনেকে তো গুঁতো দিয়ে দেয়, কি আছে আছে না নাই, কপাল পুড়ে গেছে। ও ভাই, মসজিদ পরিষ্কার করার জিম্মাদার সকলেরই। আমি তো একটা চুল যদি কখনো দেখি, অনেক সময় দেখি একটা ময়লা দেখলে সাথে সাথে আমি ফালাই দিই। এখন বলবেন হুজুর এটা তো আপনি ইমাম সাহেব, খতিব সাহেব, আপনারই দায়িত্ব। আমি কিন্তু ডাক দিতে পারতাম, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব এটাকে পরিষ্কার করেন, কিন্তু আমি ওই নিয়তে পরিষ্কার করি, মসজিদ পরিষ্কার করলে আল্লাহ আমার দিলটাকে সাফ করে দিবে। আমার দিলটাকে যদি সাফ করে দেয় পরিষ্কার করার কারণে, আপনারাও যদি করেন আপনার দিলটা সাফ হবে কি হবে না? এজন্য নবীজির আদর্শ, নবীর জামানায় মসজিদে নববীর ভিতরে ঢুইকা দাঁড়ায় পেশাব করা আরম্ভ করেছে। সাহাবা একরাম থামাইতে গেছে, নবী কয় যা দূরে যা, থামাবি না, ডিস্টার্ব হবে। পেশাব যখন শেষ হয়ে গেছে নবী তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, মসজিদ পেশাব করার জায়গা না। কান ধরে বলে, হুজুর ভুল হয়েছে, আর করব না। বলেন ভুল হইলে কান ধরতে কোনো সমস্যা আসেনি? জোরে কর, আছে? এই তো মাঝে মাঝে মাহফিলের মধ্যে কান ধরে ধরে তওবা করি, আমার তো কত ভুল, আল্লাহ কান ধরে তওবা করছি, আল্লাহ তুমি মাফ করে দাও, পড়ি আমিন। ও ভাই, কিসের তাকাব্বুরি অহংকার, কিসের? নবীজি সাহাবা একরামরে আদেশ করতে হয় নাই। নবী বেদুনের সাথে কথা বলে মুহূর্তের মধ্যে অনেকগুলো সাহাবা একরাম পেশাবটাকে পরিষ্কার করার জন্য হাজির এবং গিয়ে পরিষ্কারও করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় তো মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল, মসজিদে নববীর খাদেমও ছিল। ওসমানের মতো বড় দামি টাকাওয়ালা সাহাবী, কি দরকার ছিল এই কাজ করার? ভাইরে, মাইন্ড সেটআপটা চেঞ্জ করেন। অন্যদেরকে বদলাইতে চান, নিজের বদলানোর খবর
কথা কন ঠিক কিনা? আবার কেউ মনে করেন না যে আপনাদেরকে কইতেছে আমার মুসল্লিরা ভালো, অন্য জায়গার কথা বলতেছে। আমার মুসল্লিরা আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আমারে কেউ বলে না, সত্য কথা। এই 10-11 বছরে কেউ কোনোদিন বলে না হুজুর এখানে ময়লা লাগে, আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ বলার তো সবার আগে আমারে বলবে, আলহামদুলিল্লাহ বলে না। আল্লাহ পাক আমার মুসল্লি সকলকে জামানার ওলি বানায় দেন, পড়ি আমিন। আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, মরিয়মকে আল্লাহ মরিয়মের মা এবং বাবা আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। আল্লাহ তারে কত দামি বানায় দিছে। বাপ ছাড়া ঈসা নবীকে আল্লাহ পেটের ভিতরে ঢুকায়া দিয়েছে। এজন্য ভাই দামি হওয়ার দরকার। আম্মা জান আমেনা তিনি যেই কাজেই যায় ওই কাজের ভিতরে সহযোগিতা চলে আসে। কে যেন অদৃশ্যের একজন সব জায়গায় তাকে সহযোগিতা করে। অনেক ঘটনা আছে, এত বয়ান করলে তো 1 মাস 2 মাস 5 মাসে ওইটা শেষ হবে না। এজন্য একটু সংক্ষেপে বাদ দিয়ে চলে যাইতে হবে। নবীর আগমনের সময় আম্মা জান আমেনার কোনো ধরনের কষ্ট নাই, কোনো ধরনের ব্যথা নাই। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, এমনভাবে আগমন করেছে কে যেন আমার নবীরে খতনা করায়া দিয়েছে। কে যেন মায়ের যেই নাভির সাথে যেই নাড়িটা ছিল সেটাও যেন কে যেন কেটে দিয়েছে। আমার নবী দুনিয়া আগমন করার পর আম্মা জান আমেনা আমার নবীর একটা কাপড়ের উপরে শোয়া দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার নবী একটা গোড় দিয়ে আমার নবী সাজদায় পড়ে গেছে। আরো জোরে কয় না। আমার নবী সাজদায় পড়ে যায়। সাজদায় পড়ে গিয়া কি যেন কয়। সাজদা থেকে যখন আমার নবী উঠে আত্তাহিয়াতুর সূরাতে বসেছে, আমার নবী এরকম শাহাদাত আঙ্গুলটা যখন উঠায়, এই আঙ্গুল থেকে এত নূরের তাজাল্লি, আমেনা ওই নূরে গোটা দুনিয়ার রাজা প্রাসাদ সহ, রাজা বাদশা সহ, এই রোম পারস্য সহ সমস্ত বিল্ডিং সব কিছু দেখতে পায়। আরো জোরে, আরো জোরে। মুহূর্তের মধ্যে আমেনার ঘরটা কুয়াশায় ভরে গেল। হঠাৎ কইরা আমার নবীকে আর দেখা যায় না। নবীর সাথে আমার মওলা নবীরে তো বন্ধু বানাইয়েছে। নবীর ব্যাপারে বলেছেন হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু। আল্লাহু আকবার। নবীর আগমনে সবাই খুশি, আমরাও নবী আগমন করেছে রবিউল আউয়াল মাসে। তবে কোন তারিখে আগমন করেছে এটা নিয়ে বিভিন্ন ধরনের অভিমত আছে। 12 তারিখ যে রবিউল আউয়ালের 12 তারিখে নবীর আগমন হয়েছে, প্রসিদ্ধ মতে এটা পাওয়া যায় না। কারণ কিতাবের মধ্যে পাওয়া যায় 8ই রবিউল আউয়ালে নবীর আগমন, 9ই রবিউল আউয়ালে নবীর আগমন। কারণ 12ই রবিউল আউয়ালে একবারে যাইতে যাইতে পিছনের ওই তারিখে গিয়ে সোমবার মেলে না। আমার নবী তো আগমন করেছে যেই বারটা, ওই বার কি বার? সবাই বলেন কি বার? বার ঠিক আছে। আর নবীর আগমনের তারিখটা তাইন নাই কেন? কারণ সাহাবা একরাম নবীজির আগমনের তারিখ আগমন হিসাবে জন্মদিন পালন, আরো জোরে পালন করে নাই। যদি পালন করতো তারিখটা নিয়ে ঝামেলা হইতো না। কথা কন ঠিক কিনা? তবে নবীজির ওফাত মৃত্যু কিন্তু 12ই রবিউল আউয়াল। এজন্য মুমিন মুসলমান উদযাপন করা যাবে। আরো জোরে বলেন যাবে। আস্তে আস্তে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো।
আজকে শুধু এতটুকু বুঝেন, নবী যখন দুনিয়ায় আগমন করলেন ওই আরবের জমিনে কোনো ধরনের বৃষ্টি নাই। নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলেন আমেনার সন্তান আব্দুল্লাহর সন্তান যেহেতু আগমন করেছে, এটা যেমন তেমন সন্তান নয়, তাড়াতাড়ি আমার মায়ার নবীরে নিয়ে বাইতুল্লাহ গিয়া কয়, বাইতুল্লাহর মালিক এই বাচ্চাটা যদি তোমার কাছে দামি হয় তাড়াতাড়ি তুমি রহমতের বৃষ্টি দিয়া মক্কা নগরীর ভিজায় দাও। আব্দুল মুত্তালিব বলে, এ কথা বলিয়া আমি সেফ জায়গায় যাওয়ার আগে আগে আসমানের মালিক আসমান থেকে বৃষ্টি দিয়া জমিনটারে ভিজায়া দিয়েছে। বরকত আর বরকত। ওই সময় মক্কা নগরীর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে তায়েফের ময়দানে লালন পালন করার জন্য পাঠাইতো। কারণ তায়েফ এমন একটা জায়গা যেই জায়গার আবহাওয়াটা 12 মাস কাল ঠান্ডা থাকে, যেই মাসেই যান 12 মাস কাল ঠান্ডা থাকে, মজার একটা আবহাওয়া। ওই জায়গার পরিবেশটা ভালো, ওই জায়গার ভাষাটাও ভালো, এজন্য সব ওই জায়গা থেকে দুধ মারা এসে এসে মক্কা থেকে বাচ্চা নিয়ে যাইত। এরকম কিছু মহিলারা মক্কা থেকে বাচ্চা নিয়ে এমন করিয়া করিয়া মক্কা থেকে বাচ্চা নিয়ে লালন পালন করত। যতগুলা দুধমা ছিল যারা এই বাচ্চা নিতে আসছিল সব মহিলাগুলা নবীজিকে দেখা দেখা এ জায়গা থেকে চলে যাইতো। কারণ হলো যার বাবা নাই বোঝা গেল উপঢৌকন পাওয়া যাবে না। বুঝাইতে পারছি? আম্মা জানা আমেনা কান্না করে সন্তান প্রসবের পর, আমার এই বাচ্চা ছেলের সাথে কে খেলা করবে, কে খেলনা এনে দিবে, কে খেলনা এনে দিবে, আমার বাচ্চাটা কি দিয়ে খেলবে। আমার আল্লাহ কেমন যেন আমেনারে কয়, আমেনা টেনশন করিস না, সন্ধ্যা হইতে দে, আমার চন্দ্রটা তোর চালের উপরে গিয়ে তোর বাচ্চার সাথে খেলা করবে। আল্লাহ মিলাদুন নবী, আমার নবীর জন্ম। কেউ নবীকে জিজ্ঞে নেয় না। আম্মাজান হালিমা তিনি দারিদ্র একজন মহিলা, তিনি কোনো বাচ্চাকে পায় না। তিনি চিন্তা করলেন খালি হাতে তায়েফে ফিরে যাব, একটা বাচ্চা যেহেতু আছে যার বাবা নাই একেই নিয়ে যায়। আল্লাহু আকবার কর না। আমার মায়ার নবীর কোলে যখন উঠায় অটোমেটিক হালিমার শরীরের মধ্যে একটা ভালো ভালো বিষয় অনুভব হয়। তারপরে যখন সোয়ারির উপরে উঠায়, তায়েফ থেকে মক্কায় আসতে যে সোয়ারির কোনো গতি ছিল না, সকলের পিছনে পিছনে যাইতো, এখন এত গতি বেড়ে গেছে ওই সওয়ারি সকলের আগে আগে যায়। লোকেরা বলতেছে, ও হালিমা ব্যাপারটা কি বুঝলাম না, একটু আগে তোমার সাথে যে সওয়ারিটা ছিল এখনো কি ওই সওয়ারি আছে? বলে হ্যাঁ এখনো ওই সওয়ারি আছে। তবে শুনিয়া না, সওয়ারি পরিবর্তন হয় নাই, কিন্তু সওয়ারির আরোহণে আরো একজন নতুন যুক্ত হয়েছে। তায়েফের ময়দানে যাওয়ার পরে খালি বরকত আর বরকত, বরকত আর বরকত। গোটা তায়েফের মধ্যে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই বকরি ছিল, এই বকরির ভিতরে স্তনে এই পরিমাণ দুধ আসতো, অন্য কোনো বকরিতে এর 100 ভাগের 1 ভাগও আসতো। তো সবাই চিন্তা করতে পারে হালিমার বকরি যেই জায়গায় যায়, তোরাও এই জায়গায় সরাস, দেখা যায় সরানো হয়, মাগার আসে না। কারণ হালিমার তো বরকত আছে। আমার নবী কত ইনসাফওয়ালা নবী, আমার নবী কত ইনসাফওয়ালা দামি নবী। আমার নবী হালিমার স্তনের এক স্তনের দুধ পান করতেন, আর এক স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রাইখা দিতেন। আল্লাহু আকবার।
নবীর জন্মের পর থেকে নবী কত আদর্শবান নবী। ভাইয়েরা আমার, এজন্য মিলাদ আমার নবীর জন্মের আগমনের ঘটনা আমরা শুনতে পারি, আমরা শুনে মজা অনুভব করে শুকরিয়াতান আদায় করতে পারি, কিন্তু এই ঘটনা দ্বিতীয় আর কোনো মা আর কোনো সন্তানের সাথে ঘটবে না। তো দুইটা অংশ, একটা হলো মিলাদুন নবী, তো নবীর আগমনে খুশি হওয়া। নবীর যখন আগমন হলো, নবীর আগমনের সংবাদ আবু লাহাবের কাছে তার বাদী সুয়াইবা তিনি গিয়ে বললেন, ও আমার মনিব, আব্দুল্লাহর ঘরে একটা সন্তান এসেছে। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব খুশি হয়ে গেল। খুশি হইয়া এত খুশি, আবু লাহাব 2 আঙ্গুল দিয়ে ইশারা কইরা কয়, সুয়াইবা আজকে থেকে তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এ আবু লাহাব মুসলমান না বেঈমান? আরে জোরে কয় না। বেঈমান হয়ে মারা গেছে। আবু লাহাবের ইন্তেকালের পরে হযরতে আব্বাস আবু লাহাবরে স্বপ্নে দেখে। স্বপ্নে দেখার পরে, আবু লাহাব তোমার সাথে আমার আল্লাহ কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে, তুমি কেমন আছো? আবু লাহাব হযরতে আব্বাসকে বলে, আমি বড় কষ্টে আছি, তবে এই কষ্টের ভিতরে একটু আনন্দের কথাটা শুনিয়া নাও। ওই যে মুহাম্মদ যেদিন দুনিয়া আগমন করেছিল, ওই দিন 2 আঙ্গুলের ইশারায় আমি আমার বাদীটারে খুশি হইয়া আজাদ করে দিয়েছিলাম। তার আগমনের দিন সোমবার যখন হয়, তখন আমার এই আঙ্গুল 2টা চুষা দিলে আঙ্গুল থেকে পানি বের হয়। এজন্য নবীর রঙে শরীরটা সাজাইতে হবে। আজকে এতটুকু বুঝেন, মিলাদুন নবী এটা পালন করার বিষয় না, এটা আলোচনার করার বিষয়, শোনার বিষয়। পালন করতে হবে সিরাত, যেটা আগামীতে আলোচনা হবে। আজকে এতটুকু বুঝেন যে নবী আল্লাহর কাছে পৃথিবীর সব মানুষের চাইতে প্রিয়, যার কারণে নবীর সাথে যা ঘটছে অন্য কোন নবীদের সাথে তা ঘটে নাই। আল্লাহু আকবার। এজন্য ভাই, নবীজির জীবনের 2টা পার্ট, একটা হলো সিরাতুন নবী, আরেকটা হলো মিলাদুন নবী। আমরা সিরাতকে গ্রহণ করব, মিলাদকে আমরা আলোচনা করব। যারা শুধু মিলাদ দেখেন না, 12ই রবিউল আউয়াল আসলে 10 টাকা দিয়ে একটা টুপি কিনে, তাও জালি টুপি, ও দেখলেই বোঝা যায় নতুন কৃষক, মানে নতুন মোল্লা, বোঝেন নাই? 10 টাকা দিয়ে জালি টুপি। আর মাঝে মাঝে খারাপ লাগে, এই যে আমাকেও অনেকে আছে 10 টাকা দিয়ে জালি টুপি কেনে। ওনার শার্টটা ঠিকই 500 টাকার, প্যান্টটা ঠিকই 1200 টাকার, টুপিটা কয় টাকা ভাই? আরে জোরে কয় না। তাও কি ভাই, মশারি। ও ভাই কি মা বোনেরা যা দিয়ে ওই যে সমস্ত ব্যাগ দিয়া হাড়ি পাতিল মাঝে এই আর একটা টুপি মাথায় নেয়। আরে ভাই, এটাও তো একটা ভক্তির ব্যাপার, রাগ করেন না। আবার আমি যদি না কই তাহলে কইব কেটা, আর আপনারা যদি না শিখেন তো শিখবে কেটা? কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দিলের মধ্যে নবীর প্রেম ভালোবাসা ঢুকায়া দেন। জোরে কন আমিন, জোরে কন আমিন।